পটলের এই রেসিপি একবার বানাও, দেখবা যে পটল খাওয়ার নতুন অভিজ্ঞতা অর্জন করবা আর বারবার করে ইচ্ছা করবে যে পটল দিয়ে এই রেসিপি বারবার বানাই। হ্যালো সবাই রে, নতুন আরেকটা রেসিপি ভিডিও আবারও পটল নিয়ে চলে আসলাম। পটল দিয়ে আজকে আবার বানাবো দুর্দান্ত আরও একটা রেসিপি। আর পটলের এই রেসিপি যদি একবার তোমরা বানাও, দেখবা যে বারবার ইচ্ছে করবে পটলের এই রেসিপিটা বানাই আর খাই, আর পটল খাওয়ার একটা নতুন অভিজ্ঞতা অর্জন করবা। এই যে পটল কিন্তু সালাদ দরকার নেই, শুধুমাত্র ধুয়ে এইভাবে করে সব পটল আমি কেটে নিছি। এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে বড় সাইজের একটা রসুন। বড় সাইজের একটা রসুন এইভাবে করে ছাইলে পরিষ্কার করে নিলাম। সাথে নিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ এরকম করে করে একটু চিড়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচগুলো খেপে যেয়ে যাতে আমার দিকে তেড়ে না আসে তার জন্যই। এবার আমার সব গোছগাছ রেডি, চলে যাচ্ছি চুলোর কাছে। দিয়ে দিলাম 4 চা চামচের মতো কালো জিরা। কালো জিরাটা এবার টাইলে নিচ্ছি। কালো জিরা টালার সময় কিন্তু সাবধান, কালো জিরা যদি পুড়ে যায় এই রেসিপি কিন্তু একেবারে মার খেয়ে যাবে, তিতে লাগবে, তখন আর খাওয়া যাবে না। এই জন্যই কালো জিরে ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে, মানে চুলোর আঁচটা কমায় দিয়ে তারপর কালো জিরেটা ভেজে নিতে হবে। কালো জিরেটা ভাইজে চলে আসলাম আমার মেশিন কানের কাছে। শুরু করে দিলাম বাটাবাটি। এই মেশিন কান যে আমার কী উপকার করে কি আর কব তোমাকে কাছে। যাই হোক, কালো জিরেটা বেটে টেটে রেখে এবার আবার চলে আসলাম কড়াইয়ের কাছে। দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ। এবার রসুন আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। কড়াইতে কিন্তু একটুখানি সরিষার তেল দিছিলাম, অল্প সামান্য করে আর কি। তো তার মধ্যে এরকম করে ভেজে নিলাম। রসুন আর কাঁচামরিচটা যখন ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টা চিংড়ি মাছ। চিংড়ি মাছ না দিলেও সমস্যা নেই, আমার কাছে আছে তাই আমি দিলাম। চিংড়ি মাছ ছাড়াই বানাবা, দেখবা যে তাতেও মজা কম হবে না। তারপর চিংড়ি মাছ দেওয়ার পরে আমি আন্দাজ করে লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ আমি পরে আর ভর্তার ভিতর দেবো না, তার জন্যই আমি লবণটা একবারে দিয়ে দিলাম। এই যে সব ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এইভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম এই যে কাটি রাখিলাম পটল দিয়ে আমি এবার অল্প আছে 10 থেকে 12 মিনিটের মতো ভাজবো। আর ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব, এতেই কিন্তু পটল সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি কিন্তু আর তেল কিছুই দেব না। এইভাবে শুকনো খোলায় ভাজার মতো করে ভেজে নেব, মানে সামান্য একটু সরিষার তেল দিয়েছিলাম, আর কিন্তু কোনো তেল দিই নাই। এই দেখো পটল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার আবার আমি চলে যাব আমার মেশিন কানের কাছে। এবার কিচ্ছু করতে হবে না, সব একসাথে ভালো করে বেটে নিতে হবে। এই যে চিংড়ি মাছ দিয়ে বাটলাম, তারপরে ওই যে পটল সব দিয়ে দিছিলাম, দিয়ে তারপরে আবার ভালো করে এই যে বাটা শুরু করিলাম। তো মোটামুটি বাটা হয়ে গেছে। আর যারা বাটতি পছন্দ করো না, বাটাবাটি একদম করতে চাও না, তারা ব্লেন্ডারে দিয়ে দিও, তাতেও কিন্তু সুন্দর ভর্তা হয়ে যাবে। এইবার সরিষার তেল দিয়ে বেশ ভালো করে মাখায় নিলাম। এই সরিষার তেলটা না দিলেই আসলে এই ধরনের ভর্তা খেয়ে মজা পাওয়া যায় না। সরিষার তেল দিয়ে ভালো করে মাখায় টাখায় নিয়ে এই যে তুলে নিচ্ছি। যে ঘিরানটা বেরোইছে রে ভাই, মনে হচ্ছে যে 1 থাল ভাত এখনই খাই ফেলবো। আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। আর তোমরা এইভাবে অবশ্যই বানাবার, কমেন্টে জানাবা যে কেমন লাগলো। আজকের রেসিপি এটুকুই, টাটা বাই বাই।